সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের জবানবন্দিতে আওয়ামী সরকারের সময় পুলিশ বাহিনীর কার্যক্রম নিয়ে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। তার বক্তব্য অনুযায়ী আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে পুলিশ বাহিনী সম্পূর্ণভাবে রাজনৈতিক প্রভাবের অধীনে চলে গিয়েছিল এবং তাদের কার্যক্রম ছিল নিয়ন্ত্রণহীন। তিনি অভিযোগ করেছেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ আইনশৃঙ্খলা বাহিনীকে জনগণের সেবা করার পরিবর্তে রাজনৈতিক স্বার্থ হাসিলের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। পুলিশ বাহিনী আওয়ামী লীগের নিজস্ব বাহিনীতে রূপান্তরিত হয়েছিল, যা জনগণের নিরাপত্তার পরিবর্তে সরকারের ক্ষমতা সুসংহত করার কাজে লিপ্ত ছিল। চৌধুরী আব্দুল্লাহ আল মামুন তার জবানবন্দিতে আরও বলেন, আওয়ামী সরকারের প্রত্যক্ষ সহায়তায় পুলিশ বাহিনী অমানবিক হত্যাকাণ্ড এবং বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। বিশেষ করে বিরোধী দলের আন্দোলন দমন ও ভিন্ন মতাবলম্বীদের ভয় দেখানোর ক্ষেত্রে পুলিশকে ব্যবহার করা হয়। তিনি দাবি করেন, এই কর্মকাণ্ডের পেছনে সরকারের উচ্চ পর্যায়ের মদত ছিল এবং রাজনৈতিক স্বার্থই ছিল প্রধান উদ্দেশ্য। এর ফলে একটি নিরপেক্ষ রাষ্ট্রীয় সংস্থা রাজনৈতিক বলয়বন্দী হয়ে পড়ে। 2018 সালের জাতীয় নির্বাচনের পর পুলিশ বাহিনীর ভেতরে রাজনৈতিক প্রভাব ব্যাপকভাবে বৃদ্ধি পায়। মামুন জানান, এই সময় কয়েকজন উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা সরাসরি রাজনীতিবিদদের সঙ্গে যোগাযোগ স্থাপন করে নিজেদের ক্ষমতা বিস্তার করতে শুরু করেন। সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান এবং স্পেশাল ব্রাঞ্চের সাবেক প্রধান মুনিরুল ইসলাম দুটি প্রভাবশালী গ্রুপ গঠন করেন। এই গ্রুপগুলো ধীরে ধীরে পুরো বাহিনীর ভেতরে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে এবং সরকারের ঊর্ধ্বতন মহলের সঙ্গে সরাসরি সম্পর্ক গড়ে তোলে। এর মাধ্যমে চেইন অফ কমান্ড ভেঙে পড়ে এবং বাহিনীর ভেতরে দ্বৈত নেতৃত্ব তৈরি হয়। এই গ্রুপগুলোর কার্যক্রম কেবল বাহিনীর অভ্যন্তরে সীমাবদ্ধ ছিল না। মামুনের জবানবন্দি অনুযায়ী গভীর রাতে এসব উচ্চপদস্থ কর্মকর্তারা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসায় গোপন বৈঠক করতেন। সেখানে তারা নিজেদের কর্মকাণ্ড, দমনপীড়ন এবং রাজনৈতিক নির্দেশনা বাস্তবায়নের পরিকল্পনা করতেন। ওই বৈঠকে অংশ নিতেন সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ডিবি প্রধান হারুনুর রশিদ, এসবির প্রধান মুনিরুল ইসলাম, ঢাকার ডিআইজি নুরুল ইসলাম, অ্যাডিশনাল ডিআইজি বিপ্লব কুমার, এসপি কাফি, ওসি মাজহার ফুরকান, অপূর্ব সহ আরও অনেকে। তাদের মধ্যে বেশ কয়েকজনের সরাসরি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ ছিল বলেও মামুন তার বক্তব্যে উল্লেখ করেন। এই সময় পুলিশ বাহিনী একটি নিরপেক্ষ ও জনবান্ধব সংস্থা থেকে রূপান্তরিত হয় আওয়ামী লীগের রাজনৈতিক বাহিনীতে। জনগণের জানমাল রক্ষা এবং আইনশৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব পালনের পরিবর্তে পুলিশ রাজনৈতিক স্বার্থ রক্ষার জন্য কাজ করতে থাকে। এর ফলে দেশে মানবাধিকার লঙ্ঘন ব্যাপকভাবে বৃদ্ধি পায়। বিরোধী দলের আন্দোলনকারীদের উপর অমানবিক দমনপীড়ন, গুম, গ্রেফতার ও নির্যাতনের মতো কর্মকাণ্ড সাধারণ ঘটনা হয়ে দাঁড়ায়। সাবেক আইজিপি দাবি করেন, এই পরিস্থিতিতে মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে, যা ইতিহাসে একটি কালো অধ্যায় হিসেবে থেকে যাবে। তার মতে, পুলিশের ভেতরে গড়ে ওঠা এই গ্রুপগুলো কার্যত বাহিনীর উপর কর্তৃত্ব কুক্ষিগত করে ফেলেছিল। তারা শুধু রাজনৈতিক নেতাদের নির্দেশ পালন করত এবং নিজেদের ক্ষমতা ব্যবহার করে রাষ্ট্রযন্ত্রকে নিয়ন্ত্রণে রাখত। জনগণের সেবা করার পরিবর্তে পুলিশ বাহিনী হয়ে ওঠে এক ধরনের রাজনৈতিক অস্ত্র। চেইন অফ কমান্ড অমান্য করে তারা উচ্চ পর্যায়ের নেতাদের সরাসরি নির্দেশনা নিত এবং তা বাস্তবায়ন করত। এতে বাহিনীর অভ্যন্তরে অনিয়ম, পক্ষপাতিত্ব এবং আইনের শাসনের প্রতি অবজ্ঞা স্পষ্ট হয়ে ওঠে। সাবেক আইজিপি আরও বলেন, আওয়ামী লীগের রাজনৈতিক স্বার্থ পূরণের জন্য পুলিশ বাহিনীকে যেভাবে ব্যবহার করা হয়েছে তা কোনো স্বাধীন ও গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য মারাত্মক হুমকি। বিশেষ করে 2023 সালের জুলাই-আগস্ট মাসে অনুষ্ঠিত আন্দোলনের সময় পুলিশ বাহিনী যে নৃশংসতা চালিয়েছে সেটি মানবতা বিরোধী অপরাধের শামিল। এ সংক্রান্ত মামলায় তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে সরাসরি জবানবন্দি দিয়েছেন। তার দাবি, এই দুই প্রভাবশালী নেতার প্রত্যক্ষ নির্দেশেই পুলিশ মানবাধিকার লঙ্ঘনের নানা ঘটনা ঘটিয়েছে। সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের জবানবন্দি প্রকাশিত হওয়ার পর রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। বিরোধী দলগুলো বলছে, এতদিন যা বলা হচ্ছিল এই জবানবন্দি তারই প্রমাণ বহন করছে। তাদের মতে, আওয়ামী লীগের শাসনামলে পুলিশকে দলীয় স্বার্থে ব্যবহার করা হয়েছিল, যার ফলে রাষ্ট্র প্রতিষ্ঠানগুলোর প্রতি জনগণের আস্থা ভেঙে গেছে। অন্যদিকে আওয়ামী লীগ নেতারা বলছেন, এ ধরনের জবানবন্দি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং এর মাধ্যমে দলকে কলঙ্কিত করার চেষ্টা করা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, যদি সাবেক আইজিপির জবানবন্দির সব তথ্য সত্য হয় তবে তা দেশের বিচার ব্যবস্থা, মানবাধিকার ও গণতান্ত্রিক ব্যবস্থার জন্য একটি গুরুতর হুমকি। তাদের মতে, পুলিশের মতো একটি সংস্থাকে দলীয় স্বার্থে ব্যবহার করা হলে রাষ্ট্রের ভিত্তি দুর্বল হয়ে যায়। তাই এই বিষয়ে স্বচ্ছ তদন্ত ও যথাযথ বিচার নিশ্চিত করা জরুরি। অন্যথায় জনগণের কাছে আইনশৃঙ্খলা বাহিনী সম্পর্কে নেতিবাচক ধারণা আরও গভীর হবে, যা দেশকে দীর্ঘমেয়াদে অনিশ্চয়তার দিকে ঠেলে দেবে। সব মিলিয়ে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের জবানবন্দি পুলিশ বাহিনী ও রাজনৈতিক প্রভাব নিয়ে নতুন করে বিতর্ক তৈরি করেছে। তার বক্তব্যে উঠে আসা তথ্যগুলো কেবল রাজনৈতিক মহল নয়, সাধারণ মানুষের মধ্যেও আলোচনার জন্ম দিয়েছে। এখন দেখার বিষয় হলো,